শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। খারকোল শাকের ভর্তা, খারকোল শাকের পাতার ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে খারকোল বা ঘেঁটকুল শাকের পাতাটা এইভাবে আমি কেটে কেটে রেখেছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর অন্যদিকে আমি হাঁড়িতে করে একটু গরম জল এইভাবে আগে প্রথম ফুটিয়ে নিয়েছি, কারণ যদি কাঁচা জলের অবস্থা দেওয়া হয় যদি একটু গাল চুলকায়, তার কারণে একটু জলটা ফুটিয়ে নিলাম। নিয়ে কচু পাতাটা মানে খারকোল শাকের পাতাটা দিয়ে দিলাম। তো এখানে এবার সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছে এই অবস্থাতে, ফুটছে খুব সুন্দরভাবে। তো এবারে আমি পাতাটা এইভাবে একটু ঢেলে জল ঝেঁকে নেব। তো জল ঝেঁকে নেওয়ার পরে চেপে বার করে দিয়েছি, দিয়ে কয়েকটা 8-9টা মতো রসুন, 3টে কাঁচা লঙ্কা একসাথে আমি দিয়ে রেখেছি। দিয়ে রেখে এটাকে ভালোভাবে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার ফলে এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হতে না হতে 2-1 সেকেন্ডে আমি তোমার কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। তো 1-2 সেকেন্ডে একটু নাড়াচাড়া করে ফোড়নটা আমি ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই ফোড়নটা দিলে। তো ফোড়ন এখানে রেডি। এরপর এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটাকেও ভালোভাবে আমাদের লাল লাল করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন পেঁয়াজটা তেলের উপরে দিলে পেঁয়াজটা একটু লাল লাল করেই নিতে হয়, তাই আমি আর একবার হলেও বলে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করা হয়ে গেছে, আর ওখানে ওই পাতাটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে দেখিয়ে দিলাম। এবার এখানে আমি মশলার সাথে অ্যাড করে দেবো, মানে পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো পাতাটা। তো এইভাবে খুন্তির কানা দিয়ে মিক্সার গ্রাইন্ডার থেকে বার করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে রসুন কাঁচা লঙ্কা দেওয়া আছে যাতে কাঁচা গন্ধ না বেরোয়, তাই খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে এখানে আমি মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো এবার আমি ঘরের কয়েকটা মশলা আছে সেগুলো আমি অ্যাড করব। দেখেই বুঝতে পারছেন, আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এখানে আমি নুনটা দিয়ে নেবো 1 চামচ মতো। 1 চামচ বলতে অল্প করেই দেবো, যেহেতু পাতাটা একদম কম, তাই এখানে নুনটা কমই দেবো। ধনে জিরে হলুদ গোলমরিচ ও জিরের গুঁড়ো প্রত্যেকটা মশলা এখানে দিয়ে দিলাম। শুধু কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে গেলাম, আপনারা চাইলে একটু দিয়ে নিতে পারেন। তো এখানে আমি দিলাম না, তাই আমি বলে দিলাম। মশলার সাথেও ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। একদম এই ভর্তাটা কী বলুন তো, শুকনো করে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই পাতা বাটা বা এই ভর্তাটা এত সুন্দর হয়, এর আগেও আমি এইভাবে রেসিপি দিয়েছি, তাই আরেকটু হলেও আমি দিলাম। কিছুদিন আগেই আমি একটা রেসিপি দিয়েছিলাম, খারকোল শাকের ডাঁটা দিয়ে দিয়েছিলাম, আজকে এটা পাতা দিয়ে শেয়ার করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে মাঝখানে বলে দিই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। একদম এই 2 মিনিট অন্তর এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে স্বাদ অনুসারে আমি একটু চিনি দিয়ে দিলাম, তো আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। চিনিটা দিলাম কি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য, যদি বা গাল চুলকায় বা কিছু একটা হয় তার জন্যই চিনিটা একটু অ্যাড করলাম এখানে, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে আবার শুকিয়ে আনতে হবে, কারণ যত শুকানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে। জল বা রসালো ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না। সে কারণে এখানেই আমি 2 মিনিট অন্তর এই শাকের ভর্তাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখে বলুন খুব সুন্দর একটা লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আর খেতে তো কোনো কথাই হবে না, অসাধারণ অবশ্যই হবে। তো আপনারা হলেও বাড়িতে একবার হলে ট্রাই করে দেখুন, ভালো লাগলে অবশ্যই আরেকবার বলছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি এখানেই শেষ করা যাবে, শেষের পর্যায়ে। তো এখানে খারকোল শাকের ভর্তা বা ঘেঁটকুল ভর্তা অলমোস্ট ডান। তো 2-3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতের সাথে সার্ভ করব। একদম রেডি হয়ে গেছে।
খারকোল শাকের ভর্তা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন।